আমাদের মনে একটা কোয়েশ্চেন আসছে, এই মন্দার বাজারে আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব, এসআইপি না লামসাম ইনভেস্টমেন্ট। তো এই মুহূর্তে আমরা সবাই কিন্তু ব্যতিব্যস্ত। একদিন আমরা দেখছি মার্কেট উঠে গেল, আবার তার পরের দিনই দেখছি আমাদের আবার হতাশায় নিমজ্জিত করে মার্কেট নিচে নেমে যাচ্ছে। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর নিউ ইনভেস্টমেন্ট। এসআইপি তো ইনভেস্টমেন্ট সবসময় দরকার, সেটা যেমন মিউচুয়াল ফান্ডে, সাইমাল্টেনিয়াসলি স্টকে। যদি মার্কেট আরো পড়ে, অবভিয়াসলি মার্কেট আরো পড়তে পারে, এটাকে সুযোগ হিসেবে ধরুন, নট আ বিপর্যয়। রিস্ক নিতে চাইছেন না তাদের জন্য কিন্তু পিএসইউ বন্ডস আছে, গভর্নমেন্ট বন্ডস আছে, এই ধরনের বন্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। নমস্কার, আমি সুমন দান, ডেকো সিকিউরিটিসের চিফ মার্কেটিং অফিসার। কিছুদিন আগে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্টের ইম্পর্টেন্সটা। তো এই মুহূর্তে আমরা সবাই কিন্তু ব্যতিব্যস্ত, একটা অসম্ভব অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তাতে ইন্ডিয়ান ইকোনমি কেন, সারা পৃথিবীর ইকোনমির মধ্যে একটা উদ্বেগের ব্যাপার চলে এসছে। তো এইখানটায় আমরা দেখছি যে ইনভেস্টমেন্টটা আমরা কি হিসেবে ধরবো, এটা কি বিপর্যয় অথবা একটা সুযোগ, লগ্নি করার একটা সুযোগ সেই হিসেবে ধরবো। এখন কি চলছে যে এফআইএসরা প্রচুর পরিমাণে টাকা তুলে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট থেকে, আর সাথে সাথে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডিআইএস তারা কিন্তু আগ্রাসী মনোভাব নিয়ে ইন্ডিয়ান মার্কেটে নেমে পড়েছে। তো এটা একটা আমরা বলতে পারি যে একটু লঘু অর্থে আমরা বলতে পারি টাগ অফ ওয়ার। একদিন আমরা দেখছি মার্কেট উঠে গেল, আবার তার পরের দিনই দেখছি আমাদের আবার হতাশায় নিমজ্জিত করে মার্কেট নিচে নেমে যাচ্ছে। তো এই জায়গাটা যেটা আমি প্রথমেই বললাম, যেটাকে আমরা বিপর্যয় হিসেবে ধরবো না নতুন ইনভেস্টমেন্টের একটা সুযোগ বা অপরচুনিটি হিসেবে ধরবো। তো এই মুহূর্তে দেখা যেতে পারে যে কিছুদিন আগেও যে সমস্ত স্টকস, বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে একটা ওভার ভ্যালুড হয়েছিল, সেগুলো কিন্তু বর্তমান অবস্থাতে কিছু কিছু স্টক আন্ডার ভ্যালুড হয়ে গেছে, কিছু কিছু ফেয়ারলি ভ্যালুড হয়ে গেছে। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর নিউ ইনভেস্টমেন্ট অবভিয়াসলি ইন দি সেক্টর অফ মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। তার সাথে আমরা দেখছি ডিআইএস একটা প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে। এবার এফআইএস এর ক্ষেত্রে বলা যায় যে এফআইএস এতদিন যে ইন্ডিয়ান মার্কেটে টাকা রাখছিল, তার কারণ এই নয় যে ভারত আমাদের বন্ধু দেশ, চলো কিছু টাকা ইনভেস্টমেন্ট করে আসি, ভারতকে সাহায্য করে আসি, তার জন্য নয়। প্রতিটা টাকা ইনভেস্টমেন্ট করছি তার এগেনস্টে আমি কি লাভ করতে পারি। যখনই সেখানে দেখছে একটা টালমাটাল অবস্থা চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তখনই কিন্তু তারা টাকা তুলছে। এবং শুধুমাত্র বলা যেতে পারে মার্চ মাস ইটসেলফে তারা প্রায় 1,00,000 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেট থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু সমপরিমাণ সাপোর্ট টিআইএস কিন্তু তাদের দিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে আমরা কি কি চিন্তা করতে পারি? পজিটিভ সাইড ডিআইএস এর সাপোর্ট, নেগেটিভ সাইড হরমোজ প্রণালী যদি না খোলে তেলের দামের উপর একটা বিশাল এফেক্ট আসতে পারে এবং ইকোনমির উপর একটা বিশাল প্রভাব বিস্তার করবে। অবভিয়াসলি মিড ক্যাপ স্মল ক্যাপ বা বেশ কিছু স্টকস তারা নিচের দিকে নেমে এসছে, যেখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। এবং তার সাথে আর একটা কি, প্রজেক্টেড জিডিপি এখনো অবধি 6 to 7%। তো আমরা আশা করতেই পারি যে এই প্রজেক্টেড জিডিপি যদি থাকে তাহলে পরে কর্পোরেট আর্নিংস একটা ভালো 3-5 বছরের মধ্যে একটা কর্পোরেট আর্নিংসটা খুব ভালো জায়গায় থাকবে। তো এখন এই অবস্থাতে আমরা কিন্তু একটু হাইব্রিড মনোভাব নিতে পারি ইনভেস্টমেন্টের ব্যাপারে। হাইব্রিড মনোভাব মানে এক হলো এসআইপি। এসআইপি তো ইনভেস্টমেন্ট সবসময় দরকার, সেটা যেমন মিউচুয়াল ফান্ডে, সাইমাল্টেনিয়াসলি স্টকেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এসআইপি থ্রু দিয়ে। তো আমার মতে এসআইপি ইনভেস্টমেন্ট এখন যা আপনাদের চলছিল সেটাকে জাস্ট ডাবল করে দিন, তাহলে কস্ট অ্যাভারেজের সুযোগটা পাবেন। লামসাম ইনভেস্টমেন্ট, আপনার হাতে যদি সারপ্লাস ফান্ড থাকে, ইনভেস্টেবল সারপ্লাস ফান্ড, একবারে না করে স্ট্যাগার্ড ম্যানারে আপনি ইনভেস্টমেন্ট করুন। 3-4 ভাগে প্রতিটি মার্কেট ফলের সাথে সাথে আপনি একটু ইনভেস্টমেন্ট করুন। এর সাথে সতর্ক হচ্ছে, যদি আপনার ইনভেস্টমেন্ট গোল লেস দ্যান 1 year হয়, দেন ইকুইটি ইজ নট ফর ইউ। আপনি সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে, লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে এখনো 5-6% মতো রিটার্ন আসছে। যদি আপনার টার্গেট বা গোল 5+ years থাকে, দেন ইউ গো ফর ইকুইটি ইনভেস্টমেন্ট, সেটা এসআইপির মাধ্যমে হোক এবং লামসাম ইনভেস্টমেন্টের মাধ্যমে হোক, যেটাকে বলছি আমরা হাইব্রিড ম্যানার। এর সাথে যারা মনে করুন এই রিস্কটা নিতে চাইছেন না, যে না কি হবে যদি মার্কেট আরো পড়ে, অবভিয়াসলি মার্কেট আরো পড়তে পারে, কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না যে মার্কেট পড়বে কি উপরের দিকে, কোন লেভেল থেকে উপরে যাবে। কারণ
যুদ্ধের গতি প্রকৃতি বোঝাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু যদি প্রতিটা ফেজে আপনি ইনভেস্টমেন্ট করেন, সে লামসাম এবং অবভিয়াসলি এসআইপি, তাহলে কিন্তু আপনি লং টার্মে ভালো রিটার্ন পাবেন, কারণ এই সুযোগ পাবেন না, এটাকে সুযোগ হিসেবে ধরুন, নট বিপর্যয়। এছাড়া আপনার এসআইপি ইনভেস্টমেন্টে একটা কথা মাথায় রাখবেন, অনেকে হয়তো প্যানিক, আগের বারও আমি বলেছি, প্যানিক রিডেমশন করছেন অথবা এসআইপি প্যানিক ওয়েতে বন্ধ করে রাখছেন। প্রতিটি ইনস্টলমেন্ট যদি রিজেক্ট হয়, প্রতিটি ইনস্টলমেন্টের জন্য কিন্তু আপনার ব্যাংক আপনাকে 500 থেকে 800 টাকা অবধি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, যেটা কিন্তু আপনার লং টার্ম গোলটাকে অনেক দূরে সরিয়ে দেবে। এবার মাথায় রাখবেন, প্যানিক রিডেমশন করবেন না, এসআইপি বন্ধ করবেন না, এসআইপি আরো ডাবল করে দিন, এই সুযোগটা গ্রহণ করুন। লামসাম ইনভেস্টমেন্ট স্ট্যাগার্ড ওয়েতে করুন, 4, 5, 6 এই ধরনের ইনস্টলমেন্টে আপনি ইনভেস্টমেন্ট করুন, লামসাম ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে আপনি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন, ফ্লেক্সি ক্যাপে করতে পারেন, মাল্টি ক্যাপে করতে পারেন। তবে ফ্লেক্সি ক্যাপ বেটার এই কারণে যে ওটা ডাইনামিক অ্যালোকেশন হয়, অ্যাসেট অ্যালোকেশন হয়। মাল্টি ক্যাপে যেমন আপনার সেক্টর স্পেসিফিক থাকে যে 25% করে ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা কিন্তু আপনার ফ্লেক্সি ক্যাপে থাকে না। এছাড়া স্টকে আপনি এসআইপিতে করুন। যারা এই ধরনের রিস্ক নিতে চাইছেন না, তাদের জন্য কিন্তু পিএসইউ বন্ডস আছে, গভর্নমেন্ট বন্ডস আছে, এই ধরনের বন্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া নতুন যে আমাদের হয়েছে এসআইএফ, স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, এখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে কি হয়, মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ টাকা। কিন্তু নর্মাল মিউচুয়াল ফান্ডে যেমন লং এ শুধু হোল্ড করে ফান্ড ম্যানেজাররা, এসআইএফ এ কিন্তু লং অ্যান্ড শর্ট দুটো পোর্শনই থাকে। সুতরাং ভোলাটাইল মার্কেটে নিচের দিকেও আপনার কিন্তু একটা গার্ড থাকে। কিন্তু এসআইএফ সবার জন্য নয়, যাদের ইনভেস্টেবল ফান্ড আছে তারা ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং তাদের এটা কিন্তু কোর পোর্টফোলিওর মধ্যে পড়বে না, এটা পড়বে আপনার টোটাল পোর্টফোলিওর 10% থেকে 20% আপনি এক্সপোজার নিতে পারেন, যারা এইচএনআই বা মার্কেট সম্বন্ধে যাদের জ্ঞান আছে। একটাই ব্যাপার, এসআইএফ এ কিন্তু নিচের দিকে প্রোটেকশন থাকে, যেটা মিউচুয়াল ফান্ডে থাকে না। তো এত কিছু অপশন রয়েছে। এছাড়া আমি বক্তব্য শেষ করছি আর একটা কথা বলে, যে আমরা বাংলা ভাষায় শুনেছি যে সয় সে রয়। এর মানেটা হচ্ছে এই ভোলাটিলিটি যে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে, সেই কিন্তু লং টার্মের রিটার্নটা অনেক বেশি পাবে। সো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এবং এই পরিস্থিতিটাকে বিপর্যয় হিসেবে ধরবেন না, ধরবেন একটা সুযোগ। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.